फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি तरमुजेर खोसार घंट। तरमुजेर खोसा फेले ना दिए घंट करे नितेई पारी आमरा। एर जोन्नो आमार लागছে एखाने आमी तरमुजेर खोसाटाके केटे निয়েছি एरकम भावे। एखाने आमी सर्षेर तेल निये निয়েছি, जल निये निয়েছি, एखाने आमी गोटा जिरे निये निয়েছি, तेजपाता शुकनो लंका निये निয়েছি गोटा। एखाने आमी आदा बाटा निये निয়েছি, काँचा लंका बाटा निये निয়েছি, जिरे बाटा निये निয়েছি, लवण निये निয়েছি, एखाने आमी काश्मीरी लंकार गुঁড়ো हलुद गुঁড়ো निये निয়েছি, चिंगड़ी माछ निये निয়েছি, चीनी निये निয়েছি। एबारे आमी देखिए दिচ্ছি तरमुजटा आमी किभाবে काटबो। तरमुजेर खोसाटा किन्तु आमी एरकम एकटु मोटा करे केटे नेब। तारपरे এই সবুজ অংশটাকে আমি কেটে ফেলে দিয়ে তারপরে অনেকটা আমরা যেভাবে লাউ কাটি সেভাবেই কেটে নেব। এবারে আমি যেটা করছি, আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, এতে আমি খোসাটা নিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি 2 থেকে 3টা সিটি মেরে নেব, কারণ খোসাটা কিন্তু একটু শক্ত, বেশ ভালোই শক্ত, তার জন্য আমি এখানে 2টো সিটি মেরে নিচ্ছি। এবারে আমি চিংড়ি মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে আমি 3টে সিটি দিয়ে নিলাম। এবারে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি কিন্তু জলটা ছেঁকে নিলাম। এবারে আমি যেটা করব, কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আমি সামান্য একটু তেল দিচ্ছি। আমি এবারে খোসাগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাহলে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। তেল কিন্তু আমার গরম হয়ে গেল, আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি খোসাটা দিয়ে দিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু 2 মিনিট মতো ভাজা হয়ে গেল। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াই আর একটু তেল দিচ্ছি, চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। এবারে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি খুব সামান্য একটু ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি তাকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। আমার তেল কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরেটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আদা বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। আমি খুব সামান্য একটু জল দিচ্ছি, খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা তরমুজের খোসাটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু এবারে কষিয়ে নেব। এই যে আমার কিন্তু মশলা দিয়ে সবজিটা কষানো হয়ে গেল। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তাই খুব একটা বেশি সময় লাগবে না। এই যে মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এবারে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু জল দিচ্ছি, কারণ চিংড়ি মাছগুলো আমি খুব হালকা করে ভেজেছিলাম, তার জন্য সামান্য একটু জল দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি।
এবারে আমি ঢেকে রাখছি 3 থেকে 4 মিনিট। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার তরমুজের খোসার ঘন্ট। আপনারা চাইলে নিরামিষভাবেও করতে পারেন, সেক্ষেত্রে ভেজানো ছোলা বা নারকেল দিয়ে করে নেবেন। এবারে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নায় চিনি দিলে একটু ভালো লাগে। আমি একটু নেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। এই যে আমার কিন্তু খোসাটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এই যে এবারে আমি অফ করে দিচ্ছি গ্যাসটা, ঢেকে রাখছি 2 মিনিট। গরম ভাতে খুবই ভালো লাগবে, একবার অবশ্যই করে দেখবেন। এই যে তৈরি আমার তরমুজের খোসার ঘন্ট। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।